গুড মর্নিং। আজকে আমি রান্না করব। বাড়িতে কেউ নেই, মা আছে, মা অসুস্থ, ওই যে মা সঙ্গে পাশে রয়েছে। আজকে আমি মেনু করেছি হচ্ছে ডাল হয়ে গেছে, এখন করবো হচ্ছে ওল সেদ্ধ, আর করব কি দেখাচ্ছি আপনাদেরকে। করবো হচ্ছে পমফ্রেট মাছ ভাপা, আর আর সাথে করবো হচ্ছে আপনার আলু ভেন্ডি ভাজা। এই হচ্ছে আজকের মেনু। সেদ্ধ করবো, একটু ধুয়ে নিই। তার আগে ধুয়ে নিলাম, এখন দুটো সেদ্ধ করে নেবো কুকারে, তাড়াতাড়ি করার জন্য। এদিকে ডালের সোমবার দেওয়া হয়ে গেছে। যেটা বললাম না যে আজকে পমফ্রেট মাছ ভাপাবো, রোজ তো সর্ষে দিয়ে ঝোল খাই, তো আজকে ভাপাবো। তো ভাপানোর জন্য মাছটাকে চিড়ে নিয়েছি, দেখুন পমফ্রেট মাছটাকে চিড়ে নিয়েছি। হ্যাঁ, এবার এর মধ্যে এক করে মশলাগুলো দেবো। পমফ্রেট মাছ ভাপানোর জন্য কী কী লাগবে সেটাকে দেখিয়ে দিই। নিয়েছি হচ্ছে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর আছে হলুদ, তেল, সর্ষে, নুন। মানে নুন দিয়ে দাও, নুন দিয়ে দিলাম প্রথমে। এবার হলুদ দিয়ে দিলাম। এক এক করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিল সেটা, আর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা ও সর্ষে গুঁড়ো যেটা রেখেছিলাম সেটাকে, সর্ষে গুঁড়োটা দিয়ে নেবো। তেল দেবো। তুমি বলে দেবো মা কতটা দেবো। সবাই তো ইলিশ ভাপা খেয়েছেন, একটু পমফ্রেট ভাপাটা কেমন হয়। তেল দেওয়া গেলে এবার ভালো করে মাখাবো। এই মাপের মশলাগুলো সব মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টা ঢেকে রাখবো। 1 ঘন্টা পরে আপনাকে দেখাবো। তেল গরম হয়ে কালো জিরা দিয়ে দিলাম। এবারের মধ্যে আমি ভিন্ডিগুলোকে ছেড়ে দেবো। দেওয়া হবে নুন, তারপরে হলুদ দেওয়া হবে। অনেকদিন পর আজকে আমি রান্না করতে এসেছি, তাও মা বলে দিচ্ছে বলে দিচ্ছে, কিন্তু মা রান্না করতে পারছে না, 2 দিন ধরে শরীর খারাপ। তো আমি চেষ্টা করছি। মেনুটা আমি ঠিক করেছি যে কী কী মেনু হবে। যাই হোক, মেনুটা হোক, একটু ঢাকা দিয়ে রেখে দিই, 10 মিনিট থাক। আমার আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে, এদিকে হচ্ছে ভাত। 1 ঘন্টা মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার মাছটাকে কড়াইতে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম কড়াইতে একবারে। মাছটা দিয়ে দিয়েছি ভাপাতে। এবার যে মশলাটা ছিল এতে গামলাতে, সেই গামলার মশলাটা জল দিয়ে আমি দিয়ে দিলাম, মানে মা দিয়ে দিল আর কি। এবার এটাকে ঢেকে রাখবো। কতক্ষণ? 20 মিনিট কম আছে, এই একদম কম আছে, রেখে দিলাম। 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পরে ফিরে আসছি। আমার মাছ ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে নামানোর পালা। সর্ষের তেল দিয়ে দিই একটু কাঁচা। ধনেপাতা দিয়ে একবার মেখেছিলাম, এবার একটু উপরে একটু গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়ে দিই, দেখতে একটু ভালো লাগবে, স্মেলটা ভালো। এবার গ্যাসটাকে অফ করে রেখে দিই। আমার হয়ে গেল হচ্ছে পমফ্রেট ভাপা। কেমন হয়েছে আজকে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু সপ্তমীর আজকে সপ্তমী, শুভ সপ্তমী। সপ্তমীর মেনু আজকে আমি
সকাল থেকেই করলাম আজকে সপ্তাহের মেনু। কেমন লাগলো আমার আজকের রান্নাটা কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নামিয়ে নিচ্ছি। আমার সর্ষে দিয়ে পমফ্রেট ভাপা হয়ে গেল।